তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আমি আবার আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওতে শেখানো হয়েছে যে ফেসবুক পেজ আপনারা কিভাবে খুলবেন। বন্ধুরা, আপনাদের মাঝে কিন্তু অনেকই লোক আছেন যে ফেসবুক পেজ খোলার কিন্তু সঠিক নিয়মটা জানেন না, কারণে আপনি ফেসবুক পেজ কিন্তু প্রফেশনাল ভাবে খুলে না। ঠিক আছে, তো আজকে আমি এই ফেসবুক পেজ খোলার সঠিক নিয়ম দেখিয়ে দিব, আপনারা কিভাবে ফেসবুক পেজ খুলবেন। তার সাথে সাথে আমি সেটিংগুলো দেখিয়ে দিব, আপনারা কিভাবে সেটিং করবেন। তো বন্ধুরা, এই ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন যে ফেসবুক পেজ কিভাবে খুলতে হয়। ঠিক আছে বন্ধুরা, আপনাদের মাঝে কিন্তু অনেকই লোক আছেন যে ভিডিও বানানি পরে কিন্তু ফেসবুক প্রোফাইলে কিন্তু আপনারা ভিডিও আপলোড করেন, আপনার পেজ কি জিনিস আপনারা কিন্তু বুঝেন না। বন্ধুরা, আপনারা যখন নতুন একটা মোবাইল নেওয়ার সাথে সাথে কিন্তু একটা ফেসবুক আইডি থাকে, সেই আইডিতে কিন্তু আপনারা ভিডিও আপলোড করেন। তো বন্ধুরা, যদি নতুন তরিকা দিয়ে আপনারা ফেসবুক পেজ না খুলেন তাহলে কিন্তু অনেক প্রবলেম হবে, কারণ বন্ধুরা ফেসবুক পেজ খোলা কিন্তু অনেকই জরুরি। ঠিক আছে, ফেসবুকে কাজ করার আগে আপনারা ফেসবুক পেজ খুলতে হবে। বন্ধুরা, ফেসবুক বা ফেসবুক পেজে কাজ করার মানে কি? ফেসবুক পেজে যদি আপনারা কাজ করেন তাহলে জিরো থেকে শুরু করতে হবে। বন্ধুরা, যদি আপনারা প্রোফাইলে কাজ করেন তাহলে কিন্তু ওইখানে অলরেডি ফ্রেন্ডস থাকে, এগুলো কিন্তু ফলোয়ার্সে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তো বন্ধুরা পেজে কাজ করলে কিন্তু অনেক ভালো। একটা পেজে কাজ করলে যদি আপনার সাকসেস হয়ে যাবেন তাহলে কিন্তু লাইফ সেট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা ফেসবুক পেজ কিভাবে খুলবেন সেটা নিয়ে আমি আলোচনা করবো। তো চলুন বন্ধুরা, বিনা দেরি করে ভিডিও স্টার্ট করি। তার আগে যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে থেকে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন বন্ধুরা, বিনা দেরি করে ভিডিও স্টার্ট করি, আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা পুরো দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু ভিডিও বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করি, স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে যে আমরা কাজটা করব সেটা হলো আমরা সরাসরি আমার ফেসবুকে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে উপরে একটা আপনার যে লোগো আছে, এই লোগোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি কাজ করবেন, যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা নাম লেখা আছে আমার পেজ, আর এটা হলো আমার প্রোফাইল। ঠিক আছে, তো আমি যদি এখানে ক্লিক করি আমার কিন্তু অনেকগুলো পেজ যে আছে এখানে কিন্তু কানেক্ট হবে। ঠিক আছে, দেখতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি 3 থেকে 4টা পেজ আমি অলরেডি খুলে রেখেছি। তারপরে আমি আপনাদেরকে আরেকটা নতুন পেজ খুলে দেখা। তো বন্ধুরা, তার জন্য যে আমরা কাজটা করব সেটা হলো যেখানে একটা দেখতে পারবেন পেজ নামে একটা অপশান আছে, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটা অপশান আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে নিচে একটা নাম লেখা আসবে, গেট স্টার, দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে। তো বন্ধুরা, এখানে আপনি 3বার ট্যাপ করবেন, এরকম করে 3বার ট্যাপ করবেন। ঠিক আছে, নাম লিখতে বলেছে, আপনারা কি ধরনের পেজের নামটা দিবেন আপনি আপনার মতন করে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আপনারা পেজের নামটা এরকমভাবে দিবেন যে ইউনিক থাকতে হবে। ঠিক আছে, আপনি নাম দিয়েও দিতে পারেন, বা আপনার নাম দিয়ে আগে কিছু সংখ্যা বসাইতে পারবেন, যেমন ধরুন 124 2.4, আপনি যেরকম করে লাগাইতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে প্রথমে আমার পেজের নামটা দিয়ে দেই। ধরুন আমি আমার নামটা দিলাম ফখরুল, দেওয়ার পরে আমি এখানে দিব 6.0। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এটা আমি দিয়ে দিলাম। আপনি চাইলে পরবর্তী দিনে এটা নামটা আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো দেওয়ার পরে এখানে নেক্সট নামে একটা অপশান আছে, দেখতে পারবেন। এই নেক্সটটা আপনারা ক্লিক করবেন। ডান ক্লিক করার পরে আপনি আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে চলে আসবে। এখানে কিন্তু অনেক লোকে কিন্তু এখানে প্রবলেম হয়, এখানে কিন্তু অনেক লোক বুঝে না এখানে কি করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে লিখতে বলেছে, আপনারা কি লিখবেন। তো বন্ধুরা এখানে আপনারা লিখবেন যে আপনি কি ধরনের ভিডিও বানাবেন। ঠিক আছে, তো ভিডিওতে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে। ঠিক আছে, ধরুন আপনি ব্লগ ভিডিও বানাইতেছেন, ধরুন আপনি কন্টেন্ট ভিডিও বানাইতেছেন, ধরুন আপনি রোস্ট ছোটো মোটো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আপনারা এখান থেকে আপনার মতন করে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। ধরুন আমি ব্লগ ভিডিও বানাবো, তো আমি এখানে ব্লগ লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি 2টা অপশান চলে আসছে। আসার পরে আপনারা চাইলে এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। করার পরে আবারও আপনি এখানে লিখবেন ব্লগ বলে। ঠিক আছে, তো আমি আবারও লিখে নেই। তো লিখে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন এখানে আরেকটা BALCK ব্লগ। ঠিক আছে,
তো আপনারা এরকম করে এখানে দিতে পারবেন, ঠিক আছে। তো এটা না দিলেও চলবে, তো আমি সরাসরি ব্লগ নামে অপশনটা দিয়ে দিব। তো বন্ধুরা দেওয়ার পরে এখানে অলরেডি আরেকটা উপরে দেখেছেন লেখা আছে রিল নামে অপশন লেখা আছে, আরেকটা নিচে আমি ব্লগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করতে বলেছে, ঠিক আছে। তো আমি কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি এখানে অল্প একটু ওয়েট করব। ওয়েট করার পরে দেখতে পারবেন আপনার সামনে একটা আলাদা পেজ চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন চলে আসছে আপনাদের সামনে, দুটো অপশন আছে, এখানে একটা নিচে একটা, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেক লোকে মানে এখানে কিন্তু গড়বড় করে, এখানে কিন্তু মানে উল্টাপাল্টা করার কারণে কিন্তু তাদের যে পেজ আছে পেজে কিন্তু ফলোয়ার বাড়ে না আর ভিউজ আসে না, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদের ধ্যান রাখতে হবে। তো এখানে কি ধ্যান রাখবেন, আপনি নিচে দেখতে পারেন দুটো অপশন থেকে আপনারা কি কাজটা করবেন, নিচে দিকে আপনার যে অপশানটা আছে, নিচে যে অপশানটা আছে আপনারা কি কাজ করবেন, নিচে এই অপশানটা আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার সামনে পেজ অলরেডি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আগে যে পেজটা এখানে কানেক্ট করলাম ফখরুল 6.0 নামে। তো এখানে দেখতে পারবেন দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে নিজের মানে প্রোফাইল আর একটা আছে পিকচার, ঠিক আছে। তো আপনারা এখানে ফটো সিলেক্ট করতে বলেছে, আপনারা এখান থেকে একটা ফটো সিলেক্ট করবেন। তো বন্ধুরা ফটো সিলেক্ট করার আগে একটা কথা আপনারা মাথায় নিয়ে নেবেন, যে ফটো আপনি সিলেক্ট করবেন এর আগে কখনো আপনি ফেসবুকে বা ফেসবুক পেজে কখনো সোশ্যাল মিডিয়াতে ঢালেন নেই, ঠিক আছে। এখানে নতুন ফটো ঢালতে হবে, নতুন ফটো সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তার জন্য আমি প্রথমে চলে গেলাম গ্যালারিতে যাওয়ার পরে এইখান থেকে আমি একটা ফটো নিয়ে নিব, যে ফটো এর আগে কখনো আমি ফেসবুকে ডালিনি, ঠিক আছে। এটা আমি কালকে এডিট করেছি, তো আমি এটা সিলেক্ট করলাম। করার পরে আপনি দেখতে পারবেন এই যে এখানে মানে পোস্টার মানে ব্যানার সিলেক্ট করলে করতে পারবেন, না করলে পরবর্তীতে আপনারা করতে পারবেন, ঠিক আছে। আপনার মতন আপনি এডিট করে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে প্রোফাইলটা আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটো অলরেডি সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপরে আমরা যে কাজটা করব সেটা হলো এখানে নেক্সট নামে অপশান আছে, ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা কি কাজ করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম চলে আসবে। এখানে কিন্তু মানে আপনার যে ফেসবুকে ফ্রেন্ডসগুলো রয়েছে এখানে কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। আপনারা কি করবেন, এখানে কিন্তু আপনারা একসাথে 1000 ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বলে দিয়েছে ইনভাইট ইউর ফ্রেন্ডস টু লাইক ইউর নিউ পেজ, মানে আপনি ফ্রেন্ডস মানে আপনি ইনভাইট করলে তারা যদি 1000 লোককে আমি ইনভাইট করি তারা কি আমার আসবে, ঠিক আছে। তো ডান, আমি এখানে ক্লিক করলাম, করার পরে আমি 1000 ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, ক্লিক করার পরে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচে অলরেডি 1 আছে। তো আপনারা 2 নম্বরটা করতে পারবেন, নিচে 1 নম্বরটা করতে পারবেন। তো আপনারা যদি 2 নম্বরটা করেন আপনার ফেসবুকের সাথে পেজটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে চাইলে দুটোটা কানেক্ট করতে পারবো, তো আমি দুটোটা কানেক্ট করব না। তো আমি কি কাজ করব সেটা হলো 2 নম্বরটা কানেক্ট করে আমি এখানে নেক্সটে ডানে ক্লিক করে দিব। যখনই আমি ডানে ক্লিক করব দেখতে পাচ্ছেন অল্প আগে আমি পেজ খুললাম, এখানে কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি আমার প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু আপনার সেটিং করা হয় নাই। তো আপনারা সেটিং কিভাবে করবেন, ঠিক আছে। তো সেটিং করার জন্য আপনারা কি কাজ করবেন, এই যে এখানে 3 আইকন বাটন আছে, আপনারা 3 আইকন বাটনে আপনারা ক্লিক করবেন। আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে একটা এডিট নামে অপশান আছে, এই এডিটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি অনেক অপশান আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার লোকেশন আছে, ফোন নম্বর আছে, হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ইমেল আইডি আছে। আপনারা এখানে দেখতে হ্যান্ডেল, আপনারা এখানে সবগুলো আপনারা দিয়ে দিবেন, আপনার লোকেশন দিয়ে দিবেন, আপনার ফোন নম্বর দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ নম্বর, ইমেল আইডি এগুলো আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর বন্ধুরা তারপরে এখানে দেখতে পাচ্ছেন বায়ো, এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা 250টার উপরে আপনারা এখানে আপনার নিজের মতন করে লিখে নিতে পারবেন চ্যানেলের বিষয়ে, ঠিক আছে। পেজের বিষয়ে আপনি কী ধরনের ভিডিও বানাবেন, কি ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এই অপশানগুলো আপনারা ক্লিক করেন। আপনি ক্লিক করতে কী হবে, যখন আপনার ফেসবুক পেজটা অন্যজন দেখবে কেমন দেখা যাবে, দেখতে পাচ্ছেন এখানে এরকমটা দেখবে, ফলো বাটন অ্যাড করা আছে, ঠিক আছে। তো এরকম কিন্তু দেখা যাবে। তো আমি আবার ব্যাক চলে আসলাম, আসার পরে এখানে আরেকটা অপশন দেখতে পারবেন, এই যে এখানে
এখানে আরেকটা অপশন দেখতে পারবেন, এটা আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে মানে কি বুঝাইছে, ঠিক আছে। এইখানে যদি আমি অ্যাড বাটনে ক্লিক করি, এখান থেকে আপনি চাইলে আপনার মতন করে আপনি এখানে অ্যাড বাটন সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ইউটিউব আছে, আপনি মানে মেসেঞ্জার আছে, ইমেল আইডিতে আছে, হোয়াটসঅ্যাপ আছে। যদি আপনি ধরুন এই ইউটিউবে আপনারা ক্লিক করেন, এখানে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে যখনই আপনার পেজটাকে কেউ দেখবে, ওইখানে কিন্তু ইউটিউব বাটন শো করবে। ইউটিউবে ক্লিক করার সাথে সাথে কিন্তু সরাসরি ইউটিউবে চলে যাবে, ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে করতে পারেন, ঠিক আছে। তো যদি না চান তো মেসেঞ্জারে থাকতে দিবেন, কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা তারপরে এখানে দেখতে পারবেন আরেকটা আছে পেজ পেজ হিস্টোরি নামে অপশান আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসবেন, আসার পরে দেখতে পারবেন উপরে কিন্তু আমি নতুন আইডি করলাম, গ্রিন টি আছে। এখানে আরেকটা সেট আপ আছে, দেখেন দুইটা সেট আপ আছে, মনিটাইজ এখানে সেট আপ আছে। এখানে কিন্তু আপনার চ্যানেল নতুন, তো এই কারণে আপনার এখানে এরকম থাকবে। যদি আপনার চ্যানেলে কিছু ভিডিও আপলোড করুন, আপলোড করার সাথে সাথে যদি মনিটাইজ হয়ে যায়, তারপরে চ্যানেলটা এরকম হবে। আপনার যদি এখানে দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাবে, ঠিক আছে, গ্রিন টি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এরকম করে আপনার। তারপরে যদি আপনারা চান যে আপনার লিঙ্ক কপি, যে কোনো লিঙ্ক শেয়ার করতে পারবেন, এই নিচে দেখা আছে কপি লিঙ্ক, এখানে আপনি দেখতে পারবেন। এখানে করে আপনার শেয়ারটা করে দেবেন, ঠিক আছে। বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে। তো